যাকাত যার উপরে ওয়াজিব, সাদাকাতুল ফিতর তার উপরে ওয়াজিব, কুরবানি তার উপরে ওয়াজিব। শুধু পার্থক্য দূর, কুরবানির জন্য হাওলানে হাউল, বছর ফুর্তি হওয়া জরুরি নয়, আর যাকাতের জন্য কি 1 বছর পুরা হওয়া কি জরুরি। আর যাকাত কোরবানির জন্য সর্বনিম্ন কেউ যদি 1 বছরের একটা বকরি দিয়ে দেয় তার কোরবানি হয়ে গেছে। ছেলে বিদেশে থাকে, বিদেশ থেকে টাকা পাঠায় দিছে, তো আব্বা এবার নিজের নামে কোরবানি দিয়ে দিছে, ছেলের কোরবানি আদায় হবে না। এটা অসংখ্য মানুষ আমরা এই ভুল করে থাকি। যার উপরে কোরবানি ওয়াজিব তার পক্ষ থেকে জবাই করতে হবে। কোরবানির চামড়া বিক্রিত পয়সা আপনার জন্য হালাল নয়। এই পয়সা সবচেয়ে বড় হকদার ফুকারা মাসাকিন। যদি সুযোগ থাকে, আপনার আশেপাশে যদি কোনো লিল্লা বোর্ডিং থাকে, ওই লিল্লা বোর্ডিংয়ে পৌঁছে দেবেন। বিশেষ করে অস্ট্রেলিয়া, ইটালি, কানাডা, সুইজারল্যান্ড, জাপান, এ সমস্ত দেশের মুসলমান কোরবানি করতে পারে না, পাবন্দির কারণে কি করতে পারে না। তা আপনাদের উপর কোরবানি সাকেত হয়ে যায় নাই। আপনারা আপনাদের দেশে, বাংলা ভাষাভাষীদেরকে বলছি, আপনারা আপনাদের দেশে কোনো মাদ্রাসায় যোগাযোগ করেন, কোনো মাদ্রাসার মুহতামের সাথে যোগাযোগ করেন যে হুজুর আমার এক নাম, কোরবানি আপনার গরুর সাথে দিয়ে দিয়েন, আপনার কোরবানি সাকেত হয়ে যান। গোশত খাওয়াবেন কাকে? ওয়াতইমুল কানিআ ওয়াল মুতাররা। আল্লাহু আকবার। আমি আমার জীবনে কল্পনাও করি নাই শুধু গরু কোরবানির গোশত গরিব দুঃখীকে দিতে হবে। এটা সরাসরি কোরআনের আয়াত, এটা সরাসরি কোরআনের আয়াত। আর এই শব্দ আমি জীবনে আজকে প্রথম পাইলাম। কি ওয়াতইমুল কানিআ ওয়াল মুতাররা, অভাবীদেরকে তোমরা এখান থেকে খাওয়াও। ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। জিলহজ মাসের ইবাদত কুরবানি। জিলহজ মাসের ইবাদত কি বলেন? কুরবানি। জিলহজ মাসের কি? আল উদহিয়া ওয়াজিবুন আলা কুল্লি বালিগিন মুসলিমিন আলা সাহিবিল মাল। উদহিয়া ওয়াজিব প্রত্যেক বালিগ পুরুষের উপরে, প্রত্যেক বালিগা মহিলার উপরে, যে সাহেবে মাল হবে, যে সাহেবে নিসাব হবে, যে নিসাব পরিমাণ মালের মালিক হবে, যে নিসাব পরিমাণ মালের কি হবে? যাকাত যার উপরে ওয়াজিব, সাদাকাতুল ফিতর তার উপরে ওয়াজিব, কুরবানি তার উপরে ওয়াজিব। শুধু পার্থক্য দূর, কুরবানির জন্য হাওলানে হাউল, বছর ফুর্তি হওয়া জরুরি নয়, আর যাকাতের জন্য কি 1 বছর পুরা হওয়া কি জরুরি। আর যাকাত কোরবানির জন্য সর্বনিম্ন কেউ যদি 1 বছরের একটা বকরি দিয়ে দেয় তার কোরবানি হয়ে গেছে। তার কোরবানি কি বলেন? শুধু 1 বছরের একটা বকরি বলেন। কোরবানি পুরুষের উপরে ওয়াজিব, কোরবানি নারীর উপরে ওয়াজিব। কোরবানি বাবার উপরেও ওয়াজিব হতে পারে, ছেলের উপরেও ওয়াজিব হতে পারে। বুঝেন নাই কথা? মানে ছেলে বিদেশে থাকে, বিদেশ থেকে টাকা পাঠায় দিছে, তো আব্বা এবার নিজের নামে কোরবানি দিয়ে দিছে, ছেলের কোরবানি আদায় হবে না। এটা অসংখ্য মানুষ আমরা এই ভুল করে থাকি। যার উপরে কোরবানি ওয়াজিব তার পক্ষ থেকে জবাই করতে হবে। যার উপরে কোরবানি ওয়াজিব তার পক্ষ থেকে কি করতে হবে বলেন? যেখানে 1 বছরের একটা ছাগল দিলেই হয়, অথবা গরু হলে 1 নাম দিলেই হয়, সেখানে আপনি 1.5 লাখ টাকার গরু না কিনলে কোরবানি হবে না। আপনার দামাগে কিড়া ঢুকছে, কিড়া। এই কিড়া বের করেন দামাগ থেকে, বুদ্ধি করেন, একটা বুদ্ধি করেন, একটা বুদ্ধি করেন। আমি আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি, যদি ভাল লাগে ধরেন, না মানলে আমারটা আমারে ফেরত দিয়ে। তো এক বেটা বউরে কইতেছে তোমার 3 তালাক, বউকে তোমারটা নিলাম না। বউ কি বলছে? বউ তোমারটা নিলাম না কইলে আর তালাক হবে না। আরে বলেন হবে? বউকে নিলাম না তোমারটা, তালাক হবে? বলেন হবে? হ্যাঁ, আমি আমার ওয়াজ আপনাদেরকে করে দিচ্ছি। আপনারা যদি না নেন আমার নেকিতে কোনো কমি হবে না। বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার উপরে কোরবানি ওয়াজিব। আপনি 1.5 লাখ টাকা দিয়ে গরু না কিনলে তো না, সোশ্যাল নেই কয় একটা স্ট্যাটাস আছে না? আপনার স্ট্যাটাসে আপনারা খাইছে, আপনার স্ট্যাটাসে আপনাকে গজব করছে, বরবাদ করছে। আপনি 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনেন, 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনেন, পিওর টাকা দিয়ে, নির্ভেজাল টাকা দিয়ে, এটা আপনি কি করেন? কোরবানি দেন। আর কি করবেন?
কি রে এত বড় নেকি, আমি এই 10,000 টাকা দিয়ে শেষ করে দিব? আরেক 10,000 টাকা লামচরি মাদ্রাসা সুন্দর করে পৌঁছায় দেন। হুজুর আপনাদের গরুর সাথে আমার আব্বার নামে এক নাম দিয়ে দিন, নির্ভেজাল কোরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কি কি কোরবানি হইল এটা বলেন? আর 1.5 লাখ টাকা দিলেন, গরুর সিংহের মধ্যে রং লাগাইয়া গলাত মালা লাগাইয়া পুরা বাজার ঘুরাইবেন। যত ঘুরাইবেন তত নেকি, যত ঘুরাইবেন তত নেকি, যত ঘুরাইবেন তত নেকি। যত ঘুরাইবেন তত নীল, তত নীল, তত নীল, যাইতে যাইতে জিরো, জিরো হইতে হইতে -0। বলেন জিরো হইতে হইতে এবার কি বলেন? হোয়াট ইজ দ্য -0? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ -0? -0 ভ্যালু কি? দেনা না ফানা? কি হয়? আর কোরবানি গরু যেদিন কিনতে যাবেন ওই দিন জোহর আসর মাগরিব 3 ওয়াক্ত পড়বেন না। কোরবানি অনেক দামি হয়ে যাবে আপনার। ধোকা ধোকা বলেন কি? বোকা বোকা। আর ঈদের দিনে তো জোহর নামাজ আর সময় নাই, না পুরুষের না রমণীর। কি আর পড়লেও জামাতে পড়ে না, বুঝেন নাই কথা? পড়লেও কি পড়ে না বলেন? জামাতে পড়েন। এগুলো থেকে বের হয়ে আসেন, নিয়ত করেন ইবাদতকে খালেস আল্লাহর জন্য করব। কোরবানি খালেস কার জন্য করব বলেন? আল্লাহ তাআলার জন্য করব। লকডাউনের কারণে বেচা কিনা নাই, আপনার কাছে এই পরিমাণ টাকাও নাই কোরবানি করার মতো, কোরবানি করার মতো আপনার কাছে নেশাবও নাই, আপনি খুব ঘটা করে কোরবানি করতে হবে, জরুরি নয়। কি বলছি বলেন? জরুরি, এটা জরুরি, এটা জরুরি না। আপনি একটা ছাগলই দিয়ে দেন, গরুর একটা অংশই দিয়ে দেন, তবে গরু যাদের সাথে শরীক হবেন দেখে নেবেন কার কার মাল হালাল, কার কার মাল হারাম। এটা কি করবেন বলেন? এটা দেখে নেবেন, এটা দেখে কোরবানি করবেন। কোরবানির চামড়া, চামড়া বিক্রিত পয়সা আপনার জন্য হালাল নয়। কোরবানির চামড়া বিক্রিত পয়সা আপনার জন্য কি নয়? হালাল নয়। এই পয়সা সবচেয়ে বড় হকদার ফুকারা মাসাকিন। যদি সুযোগ থাকে আপনার আশেপাশে, যদি কোনো লিল্লা বোর্ডিং থাকে, ওই লিল্লা বোর্ডিংয়ে পৌঁছে দেবেন। ওরা আসলে দিবেন না আপনি গিয়ে দিয়ে আসবেন? বলেন বলেন কি বলছি বলেন? আপনি গিয়ে দিয়ে আসবেন, ব্যাগে নিয়ে রিক্সায় ভরে ওখানে পৌঁছিয়ে দিবেন। এটা আপনার জিম্মাদারি। বলেন এটা কি? এটা কি? এটা আপনার জিম্মাদারি, এটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আইয়ামে তাশরীকে তাকবীর বলা ওয়াজিব। আইয়ামে তাশরীকে তাকবীর বলা কি? ওয়াজিব। জামাতে নামাজ পড়লেও বলবো, একাকী নামাজ পড়লেও কি বলবো, এবং নারীর উপরেও ওয়াজিব, পুরুষের উপরেও ওয়াজিব। আমাদের মেয়েদেরকেও মনে করা দিতে হবে। মেয়েদেরকে কি করা দিতে হবে বলেন? মনে করা দিতে হবে। আল্লাহ তাআলা মূলত আমাদের গোশত চান না, আমাদের রক্ত তিনি চান না, আমাদের মাল তিনি চান না। তিনি চান শুধুই দেখিও হৃদয়ে আমি কদ্দুর আছি। বলেন হৃদয় কি? মূলত হযরত ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের কোরবানি এটা শুধুই বলেন শুধুই হৃদয় থেকে গায়রুল্লাহর ভালোবাসা বের করা, শুধুই হৃদয় থেকে গায়রুল্লাহর ভালোবাসা কি করা? আমার কোরবানি যেন হয় আমি আমার মালের গলে ছুরি চালাইলাম, অর্থাৎ আমি আমার নফসের গলায় ছুরি চালাইলাম, আমি আল্লাহ তাআলার মহব্বতকে দিলে রাখলাম। আল্লাহ তাআলা মহব্বতকে কি করলাম? এই জন্য এখন থেকে নিয়ত করেন যে কোরবানি গরু তো কিনবেন ইনশাআল্লাহ আল্লাহর মহব্বতে। আচ্ছা, আল্লাহর মহব্বতে কিনলে গোশতে কি কোনো সমস্যা হবে? আর গোশতের জন্য কিনলে শেষ। তাহলে নিয়তটাকে দুরুস্ত করার জন্য আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তোমাদের রক্ত পৌঁছে না, আল্লাহ তাআলার কাছে তোমাদের গোশত পৌঁছে না, আল্লাহ তাআলার কাছে তোমাদের গোশত রক্তের কোনো প্রয়োজন নাই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের হৃদয়ের তাকওয়াই আল্লাহ তাআলার কাছে পৌঁছে। কাযালিকা সাখখারাহা, আল্লাহ তাআলা বলেন এই গরু আর ছাগলকে আমি তোমাদের জন্য মুসাখখার করেছি, ইঁদুরকে মুসাখখার করি নাই। একটা ইঁদুর ছেড়ে দিলে সব মানুষ মিলে ধরতে কষ্ট হবে, লেকিন এত বড় 5 মনের গরুটা 3 বছরের এক বাচ্চা হাঁটায় নিয়ে যেতেছে।
কে করেছে বলেন? এই গরুর দিকে তাকালেও তো বোঝা যায় যে আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তাআলা কি? এত বড় মহিষটা কিভাবে নিয়ে যেতেছে? এত বড় মহিষের দুধ দহন করতেছে এক মহিলা। ওয়াকাযালিকা সাখখারাহা, আমি এই জানোয়ারগুলোকে তোমাদের জন্য মুসাখখার করেছি লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এবার এই দিনগুলোতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়তে থাকবা। এবার আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা আমার জন্য কোরবানি করবা, যাও রাসূল এদেরকে সুসংবাদ শুনিয়ে দেন। তাহলে কোরবানি তো করবো ইনশাআল্লাহ। কার জন্য? ইনশাআল্লাহ আল্লাহ তাআলার জন্য। বলেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য করবেন। গোশত খাওয়াবেন কাকে? ওয়াতইমুল কানিআ ওয়াল মুতাররা। আল্লাহু আকবার। আমি আমার জীবনে কল্পনাও করি নাই শুধু গরু কোরবানির গোশত গরিব দুঃখীকে দিতে হবে। এটা সরাসরি কোরআনের আয়াত, এটা সরাসরি কোরআনের আয়াত। আর এই শব্দ আমি জীবনে আজকে প্রথম পাইলাম। কি? ওয়াতইমুল কানিআ ওয়াল মুতাররা, অভাবীদেরকে তোমরা এখান থেকে খাওয়াও। সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা সাখখারনাহা লাকুম, এই গরু আর মহিষ আর ছাগলকে আমি তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি লাআল্লাকুম তাশকুরুন, দেখি তোমরা আমার শুকরিয়া আদায় করো কিনা। তাহলে এদিকে বলছে শুকর আদায় করতে, ওইদিকে বলছে তাকবীর দিতে, এরপরে বলছে ওয়াবাশশিরিল মুহসিনিন, যাও যারা আমার জন্য হবা, ইয়া রাসূলুল্লাহ আপনি ওদেরকে সুসংবাদ শুনিয়ে দিন ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, আমি ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি ওদের সাথী হয়ে যাব, সুসংবাদ শুনিয়ে দেব। কি ভাই? তাহলে কোরবানি করব যারা বিদেশে আছেন, আমেরিকা আছেন, অস্ট্রেলিয়া আছেন, কানাডায় আছেন, ইটালিতে আছেন, কোরবানির পশু পান না অথবা জবে করার মতো ব্যবস্থাপত্র আপনার কাছে নাই, আপনি একটা বুদ্ধি করতে পারেন। আপনি বাংলাদেশের যে কোনো মাদ্রাসার সাথে যোগাযোগ করেন, যে কোনো মাদ্রাসা আপনার কোরবানি করে দিবেন। পৃথিবীর অনেক এলাকা আছে যেখানে মানুষ কোরবানি করতে, বিশেষ করে অস্ট্রেলিয়া, ইটালি, কানাডা, সুইজারল্যান্ড, জাপান, এ সমস্ত দেশের মুসলমান কোরবানি করতে পারে না, পাবন্দির কারণে কি করতে পারে না। তা আপনাদের উপর কোরবানি সাকেত হয়ে যায় নাই। আপনারা আপনাদের দেশে, বাংলা ভাষাভাষীদেরকে বলছি, আপনারা আপনাদের দেশে কোনো মাদ্রাসায় যোগাযোগ করেন, কোনো মাদ্রাসার মুহতামিমের সাথে যোগাযোগ করেন যে হুজুর আমার এক নাম, কোরবানি আপনার গরুর সাথে দিয়ে দিন, আপনার কোরবানি সাকেত হয়ে যাবে, আপনার কোরবানি হয়ে যাবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। তাহলে কোরবানিটা অবশ্যই করব। কার জন্য করব? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা তরজমাই হলো হাবিব নামাজও পড়ুন আমার জন্য আর কোরবানিও করুন আমার জন্য। নামাজও পড়ুন আপনার রবের জন্য, কোরবানিও করুন আপনার রবের জন্য। এভাবে যদি কেউ কোরবানি করে তার প্রতিটা পশমে আল্লাহ তাআলা একটা একটা নেকি দিয়ে দেবে। তার জানোয়ারের প্রতিটা পশমে আল্লাহ তাআলা একটা একটা নেকি দিয়ে দেবে। আর রাসূল বলেন মান ওয়াজাদা সাআতান, যে কোরবানি করার সুযোগ পাইল, কোরবানি করার তৌফিক হয়ে গেল, লেকিন ওয়ালাম ইউদাহি, সে কোরবানি করলো না, রাসূল বলেন সে যেন আমার ঈদগাহে না আসে, সেজন্য ঈদগাহে কি না আসে। তাহলে এই জন্য আমরা তো কোরবানি করবোই ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার জন্য করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আমাদের মেয়র সাহেব অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে পুরা শিফা দান করেন। বাকি দিনগুলোতে আল্লাহ তাআলা ঈমান ও আমলের দৌলত নসিব করেন। যারা সুন্নাত পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।